এই মুহূর্তে বিশ্বব্যাপী অন্যতম বড় সংকটের নাম হচ্ছে জলবায়ু সংকট। জলবায়ু নিয়ে পৃথিবীর প্রত্যেকটা দেশ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং জলবায়ুকে কেন্দ্র করেই পৃথিবীর প্রায় সমস্ত বেসরকারি এনজিও সংস্থাগুলো কাজ করছে। জলবায়ু এখন মানুষের সবথেকে বড় কনসার্নের বিষয় হয়ে পড়েছে। সেই জলবায়ুকে নিয়েই বড় ধরনের খারাপ খবর এসেছে যুক্তরাজ্য থেকে, অর্থাৎ ব্রিটেন থেকে। ব্রিটেনের অর্থায়নে বাংলাদেশে যে প্রকল্প, জলবায়ু সংক্রান্ত যে প্রকল্প চলছিল, সেই প্রকল্প জরুরি নোটিশে 2 বছর আগেই বন্ধ হয়ে যাচ্ছে কিংবা বন্ধ করে দেয়া হচ্ছে। তার মানে কি আমরা কূটনৈতিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছি ডক্টর ইউনূসের সরকার কিংবা পরবর্তীতে এই সরকারের 6 মাস আমরা কূটনৈতিকভাবে এতটাই ব্যর্থ হলাম যে যুক্তরাজ্য আমাদের জলবায়ু সংক্রান্ত প্রকল্প আমাদের দেশে যেগুলো চলছে তাদের অর্থায়নে সেগুলো 2 বছর আগেই কাঁথা কম্বল গুছিয়ে ফেলতে চাইছে? কেন এটা হলো? কাদের ব্যর্থতায় এটা হলো? কি হলো? কতটুকু কমলো? এবং কি পরিস্থিতি দাঁড়ালো? জলবায়ু যখন পৃথিবীর মানুষের এখন 1 নম্বর কনসার্ন, সেই প্রজেক্ট থেমে যাওয়া মানে একটা বড় অশনি সংকেতের নামই তো বটে। চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি। অরাজনৈতিক বিষয় হলেও এই বিষয়টা আমাদের দেশের জন্য কত বড় সংকটের হতে পারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ব্রিটেনের প্রকল্প জলবায়ু নিয়ে তারা তাদের শুরু হওয়া প্রকল্প 2 বছর আগেই গুটিয়ে নিচ্ছে। এটা কেন? তার মানে কি ডক্টর ইউনূসের 1.5 বছর এবং এই 6 মাস, এই 2 বছরে আমরা কূটনৈতিক তৎপরতায় এতটাই পিছিয়ে পড়েছি যে আমাদের চলমান কাজও বন্ধ করে দিচ্ছে ব্রিটেন? যে ব্রিটেন আমাদের চলমান কাজ বন্ধ করে দিচ্ছে এবং বর্তমানে যে সরকারের আমলে এই সিদ্ধান্তটা আমরা জানতে পারছি, এই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ 17 বছর ব্রিটেনে বসবাস করলেন এবং বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী একজন হুমায়ুন কবির, তিনিও মানে একেবারে ছোটবেলা থেকে, শিশুবেলা থেকে ব্রিটেনে বেড়ে উঠেছেন, সেখানকার নাগরিক, সেখানে লেবার পার্টির রাজনীতি করেছেন, সরকারি চাকরি করেছেন। তাহলে কি আমরা ব্রিটেনের সঙ্গে সম্পর্ক তৈরি করতে ব্যর্থ হয়েছি? সেটা তো হওয়ার কথা নয়। কিন্তু কেন এটা ঘটলো? কি বলছে গণমাধ্যম? বিডি নিউজের শিরোনামটা দেখে নিন। বলা হচ্ছে, ব্রিটিশ অর্থায়নে কাটছাঁট, বাংলাদেশে 2 বছর আগেই বন্ধ হচ্ছে জলবায়ুর বড় প্রকল্প। বড় প্রকল্প বলা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে এরই মাঝে এই প্রকল্পের যে অর্থ, সেই অর্থ অর্ধেকেরও বেশি কমিয়ে দেয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যে যুক্তরাজ্য সরকার অর্থ সহায়তা কমিয়ে দেওয়ায় বাংলাদেশে জলবায়ু বিষয়ক একটি প্রকল্প নির্ধারিত সময়ের 2 বছর আগেই বন্ধ হতে যাচ্ছে। এর ফলে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হবেন এবং প্রকল্পের চলমান কাজগুলো ভেস্তে যেতে পারে বলে দ্য ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যমটি, যুক্তরাজ্যেরই সংবাদ মাধ্যম যেটা ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট, তারা বলছে দেশটির কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস FCDO বর্তমানে বৈদেশিক সহায়তা কমানোর একটি কর্মসূচি বাস্তবায়ন করছে। এর ফলে যুক্তরাজ্যের বৈদেশিক সহায়তার বরাদ্দ মোট জাতীয় আয়ের 0.5% থেকে কমে 0.3% নির্ধারণ করছে তারা। এই কর্মসূচির কারণে উন্নয়নশীল কয়েকটি দেশের সঙ্গে যুক্তরাজ্যের সহায়তা প্রকল্প পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং সেই দেশগুলোর তালিকায় বাংলাদেশ আছে। তার মানে আমরা কূটনৈতিকভাবে সফল হতে পারিনি গত 2 বছরে। আমরা যে সরকারকে আন্দোলন করে ফ্যাসিস্ট বলে তাড়িয়ে দিলাম, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, এবং সবথেকে বড় অভিযোগ তো তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ফ্যাসিস্ট যে সরকারকে তাড়িয়ে দিলাম, সেই ফ্যাসিস্ট সরকারের আমলে নেয়া যুক্তরাজ্যের এই প্রকল্প আমরা যখন ভালো সময়ে অবস্থান করছি, যখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে অবস্থান করছে এবং ডক্টর ইউনূসের 1.5 বছরে, ডক্টর ইউনূস তো পৃথিবীর মধ্যে অন্যতম সেরা একজন ব্যক্তি, পৃথিবীর জাদ্রেল ডোনাল্ড ট্রাম্প কোন স্যার, বড় বড় বিশ্ব নেতারা ডক্টর ইউনূসকে দরখাস্ত লিখেছেন
যে অধীনের বিনীত নিবেদন এই যে হুজুর আপনি এই করতে পারেন, ওইটা করেন, ওইটা এইভাবে আমাদেরকে সহযোগিতা করেন, আপনি যেভাবে বলবেন সেভাবে আমি করব, দরখাস্তে বাংলাদেশ থেকে জনশক্তি চাওয়া হচ্ছে, এটা চাওয়া হচ্ছে, ওটা চাওয়া হচ্ছে, বহু কথা তো আমরা শুনেছি, বহু স্বপ্নের কথা আমরা শুনেছি, আমাদেরকে শোনানো হয়েছে। তাহলে এই ব্যর্থতাটা কেন? যুক্তরাজ্যের সঙ্গেই যদি আমি কমিউনিকেট করতে না পারি, আমেরিকার সঙ্গে যদি কমিউনিকেট করতে না পারি, আমেরিকার সঙ্গে গোলামির চুক্তি তাহলে কেন করলাম যদি আমার স্বার্থহানি হয়? ব্রিটিশ সরকারের কাটছাঁটের এই সিদ্ধান্তকে অনেকেই নৈতিক বিপর্যয় বলছেন। ইন্ডিপেন্ডেন্ট লিখছে এই কাটছাঁটে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর একটি হলো ব্রিটিশ উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশন। সংস্থাটি 2023 সাল থেকে বাংলাদেশের জলবায়ু নিয়ে একটি বড় উন্নয়ন প্রকল্প পরিচালনা করছে। 2023 সালে ক্ষমতায় কারা ছিল? আওয়ামী লীগ। আওয়ামী লীগের সময় শুরু হওয়া এবং এটা 2028 সাল পর্যন্ত চলার কথা ছিল, সেটা 2026-এ জুন মাসেই নোটিশ দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়ার। এবং এই তথ্যে যেটা বলা হচ্ছে, প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের জলবায়ু সহনশীলতা বিভাগের প্রধান তামান্না রহমান বলেছেন, গত এপ্রিলে তাদের জানানো হয়েছে চলতি বছরের জুনের মধ্যেই প্রকল্পটি বন্ধ করতে হবে। এবং এখানে যেটা বলা হচ্ছে যে এই কার্যক্রম 57,000 মানুষের কাছে পৌঁছানোর কথা ছিল, কিন্তু সেটি নেমে এসেছে 37,000-এ। এবং এটা আরও বলছে যে 2025-26 থেকে 26-27 অর্থ বছরে যুক্তরাজ্য বাংলাদেশ দ্বিপক্ষীয় সহায়তার পরিমাণ 6,67 লাখ পাউন্ড থেকে কমে 3,10 লাখ পাউন্ডে নেমে এসেছে, অর্ধেকেরও অনেক কম। আর তো কিছু বলার প্রয়োজন নেই, অর্ধেকেরও অনেক কম অলরেডি হয়েছে এবং এপ্রিলে নোটিশ দেওয়া হয়েছে জুনের মধ্যে প্রকল্প বন্ধ করে দিতে। আমরা অনেক পরে খবরটা গণমাধ্যমে আসতে দেখলাম। এই ব্যর্থতার জন্য আমরা কি কাউকে দায়ী করব? দায়ী করতে পারি, দায়ী করা উচিত। আমরা তো প্রফেসর ইউনূস সরকারের মানে দম্ভক্তি প্রতি মুহূর্তে দেখেছি। তাহলে তারা এগুলো নিয়ে কি করেছে? নাকি তারা শুধুমাত্র ব্যস্ত ছিল রাজনৈতিক প্রতিহিংসা কিভাবে এই সমাজে ছড়িয়ে দেয়া যায় সেই প্রকল্প বাস্তবায়নে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।